প্রশ্ন, এই যে আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফ মিম, এই মিমের থেকে তিনটা লহরের তিন প্রকার আল্লাহর কুদরতি বস্তু ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমি জানতে চাই এই তিনটা লহরের নাম কি, তার কর্মটাই কি? সবকিছুর মালিক যদি জগৎগুরু হয়ে থাকে বাবা, এই যে হাওলাত কইয়া তুমি ফুলের মালাটা দিলা, এই মালাটা তো আমারই দিছ, তোমার কি রে বাপ? এই ফুলের মালিক আল্লাহ, গঙ্গার জলের মালিক আল্লাহ, ফলের মালিক আল্লাহ। তুমি যে আমার মালা দিলা, এটা তো আমার জিনিস আমাকে না দিয়া তো একটা চটকনা দিল, তো আমি কইতাম যে বক্তে আবার একটা মাইক দিছে। তুমি যে আমারটা আমারে দিয়ে এটা কেমন দেওয়া দিলে বাপ, এইটা একটু ভাব করবা। আজকে বেজারে তুমি আমারে ফেলাইবা না, তোমারে ফেলাইবার ব্যবস্থা আমি করবো। বিসমিল্লাহর বিছন আজকে বাই করতে হবে। কি কর? আজকে গুরু ভালো, আজকে প্রশ্ন ভালো। বিসমিল্লাহর বিছনটা কি? বিসমিল্লাহটা পবিত্র, বিসমিল্লাহটা আল্লাহর বরকত, বিসমিল্লাহটা নিয়ামত। আমি বিসমিল্লাহ সব কাজেই ব্যবহার করা যায়, কোনো এক কাজে ব্যবহার করা যায় না। সেই কাজটা কি? ওখানে বিসমিল্লাহ পড়া নিষেধ। কেন নিষেধ? এটা আমার প্রশ্ন। এবার আসা যাক বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা মুসলমানরা কই, সনাতন ধর্মে যারা আছে তারা কি কয়নি? তাহলে আমি বিসমিল্লাহ বলে গাছ লাগাই, আমার গাছেও আম ধরে। যারা বিসমিল্লাহ মানে না, বোঝে না, কয় না, তারা আম গাছ লাগাইলো তো আম গাছে আমি ধরে। চারটি কারণে মুরিদ হইতে হয়। কয়টা কারণে? চারটি কারণে। আমি আপনার কাছে জানতে চাই, এই চারটা কারণে মুরিদ হইতে হয়, তাই চারটা কারণ কি? তা আমার তো মনে চায় যে আজকে শরীয়তে কি করি। ইয়া তো 50 বছর আগে কয়ে থুইছিলাম রে বাপ, এই কথা যে 50 বছর পরে আইব। মানুষ কি সারা জীবন প্রাইমারি স্কুলেই পড়বো না হাই স্কুলে কলেজে উঠবো? তোরে বাবা তখন যে গান বাজনা শুরু হয়েছে, এটাই যে প্রাইমারি ভর্তি হয়েছ, হাই স্কুলও চোখে দেখবি না, কলেজও পাবি না, বিশ্ববিদ্যালয়ও পাবি না। দেখ, এই 12 মুখ বিশিষ্ট সূর্যটা তোর দেহের মধ্যে উদয় হয়েই আছে। আমি জানতে চাই 12 মুখ বিশিষ্ট সূর্যটা দেহের উদয় কোথায়, অস্ত যায় কোথায়? ঠিক আছে তো বাজান, 50-55 বছর আগে এটা কয়ে শেষ করছি। হাসর আর কিয়ামত লইছ বেটা, হ্যাঁ? হাসর আর কিয়ামত বেটা আসামির গান। বাউল দর্শন, বাউল ফিলোসফি, মুক্ত বনের উলিয়া উলিয়ারা, তারা কখনো আসামি নয়, তারা মুক্ত বিহঙ্গের মতো এই পৃথিবীতে বিচরণ করে। হ্যালো, কেন এত মায়া মায়া লাগে, হায় রে, কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না। আজকে এই পালা গানের যে ধারা, সেই ধারা অনুযায়ী আমাদের চলতে হবে, কথা বলতে হবে, গান গাইতে হবে। পর্যায়ক্রমে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আজকের পালা গুরু এবং শিষ্য। পালা গানে যাওয়ার আগেই বলবো যে আমার কথাই, ভাষায়, সুরে, ছন্দে, তালে, লয়ে, আচার আচরণে, কথা বলায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। সকলেই আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন
এটা আমার আশা। হ্যাঁ, আজকে মনের মতো একজন গুরু পাইছি। হ্যাঁ, এইরকম গুরু তো সচরাচর পাওয়া যায় না। পাওয়া যায় না বাবা। তা আসলে গুরু যারা তারা মনের মতোই হয়, হ্যাঁ, কথা সত্য। ঠিক কিনা? ঠিক, গুরু যারা তারা মনের মতো। তারা মনের মতোই হয়। তো এই দরবারের একটা নীতিমালা আছে, সেইটা হলো রাত্রি 9টায় থেকে গান শুরু হয়, আর বন্দনায় থেকে হইলো পালা গানটা শুরু হয়। আরম্ভ। কিন্তু আজকের একটু ব্যতিক্রম হয়ে গেছে, আমরা বন্দনায় থেকে পালাটা শুরু করতে পারি নাই, এবং আমরা যদিও আগেই দুজন চলে আসছি, গানটা নিতে একটু বিলম্ব হয়ে গেছে, অনুষ্ঠানটা অনেক বড়, তার জন্য কমিটি দয়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম বাবা। আমার সর্বপ্রথম জানার বিষয়, আমি যে দাঁড়িয়ে গান গাইতেছি, গান করব, কথা বলবো, জিজ্ঞাসা করব, বা আমার মনের যে ভাব, সেই ভাবগুলা আমার গুরুর চরণ কমলে আমি আমার মনের ভাব প্রকাশ করব। আপনারা একটু সুদৃষ্টি অর্পণ করবেন। আমি দোয়া চাই, আল্লাহর খাস রহমত চাই। এই যে আপনি বললেন বিসমিল্লাহি রহমানের রাহিম, আমিও বলছি বিসমিল্লাহি রহমানুর রাহিম। এর সার্থক অর্থ হলো পরম করুণাময়ী মহান রাব্বুল আলামিনের নামে শুরু কিংবা আরম্ভ করলাম। আমরা আইতে যাইতে খাইতে শুইতে সমস্ত ভালো কাজের আগে মহান প্রভুর করুণাময়ীর প্রভুর সে আল্লাহ তাআলার নামে, মহান রাব্বুল আলামিন তার নামে আরম্ভ করছি, শুরু করছি। এটা হলো পবিত্র শরীফ, এটা হলো বিসমিল্লাহি রহমানের রাহিম। রাহিম। যতটুকু জানি হরফ হলো 9টা, ব্যবহার হয়েছে 19 জায়গায়। সার্থিকভাবে আমরা জানি 19টি হরফ দ্বারা লিখিত হলো বিসমিল্লাহি রহমানের রাহিম। এর মধ্যে ব্যবহার হয়েছে এক একটা হরফ 2 জায়গায় 3 জায়গায় ব্যবহার হয়েছে। যেমন মিমটা ব্যবহার হয়েছে এই 19টা হরফের ভিতরে, মানে 9টা হরফ দিয়ে 19 জায়গায় 9টা হরফ ব্যবহার করা হয়েছে। তার মধ্যে মিম হরফটা ব্যবহার করছে 3 বার। কয়বার? 3 বার। 3 বার। আর হে হরফটা ব্যবহার হয়েছে হলো 3 বার। আর লাম হরফটা ব্যবহার হয়েছে 2 বার। আমার প্রশ্ন, এই যে আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফ মিম, এই মিমের থেকে 3টা লহর, 3টা লহরের 3 প্রকার আল্লাহর কুদরতি বস্তু ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমি জানতে চাই এই 3টা লহরের নাম কি, তার কর্মটাই কি? 3টা হে, এই 3টা হরফের লহরের নাম কি? 3টা লহর থেকে 3টা বস্তু আল্লাহর নিয়ামত প্রাপ্ত বস্তু, ইহা ধরে রাখার সাধনটা কি? এই বিসমিল্লাহটা দেহের কোন জায়গায় অবস্থিত? বিসমিল্লাহর বিছন আজকে বাই করতে হবে। বাহ বাহ বাহ। কি কর? হ্যাঁ, আজকে গুরু বিসমিল্লাহ। ভালো, আজকে হ্যাঁ। প্রশ্ন ভালো। বিসমিল্লাহর বিছনটা কি? বিসমিল্লাহটা পবিত্র, বিসমিল্লাহটা আল্লাহর বরকত, বিসমিল্লাহটা নিয়ামত। আমি বিসমিল্লাহ সব কাজেই ব্যবহার করা যায়, কোনো এক কাজে ব্যবহার করা যায় না। সেই কাজটা কি? ওখানে বিসমিল্লাহ পড়া নিষেধ। কেন নিষেধ? এটা আমার প্রশ্ন।
চারটি কারণে মুরিদ হইতে হয়। কয়টা কারণে? চারটে। চারটি কারণে। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, সাধন, ভজন, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, মাতা পিতার খেদমত করা, এতিম মিসকিনকে দান খয়রাত করা, মাতা পিতার খেদমত করা, অসুস্থ ব্যক্তিকে সেবা দান করা, এগুলার সমস্ত ফায়সালা একটা ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেও সে অবশ্যই পঙ্খানে পঙ্খানে তার প্রত্যেকটা কথার উত্তর সে আমাদেরকে বুঝিয়ে দিবে। আমি আপনার কাছে জানতে চাই, এই চারটা কারণে মুরিদ হইতে হয়, তাই চারটা কারণ কি? আমি যেটি কথা কমু সব খালি প্রশ্ন। হ্যাঁ। এখন কয়টা হবো এটা কিন্তু আমার জানা নেই, কারণ আমি দাঁড়াইছি শিষ্যের পক্ষে। আমি যা কমু সবই প্রশ্ন, আর উনি দাঁড়াইব গুরু পক্ষে। উনি আসলেই গুরু, উনি যা বলবে ওনার আর প্রশ্ন হবে না, সব হবে উত্তর, সব জবাব, সব খোলাসা। প্রিয় নবী, নূর নবী, আল্লাহর হাবিব, সরদার দু আলম, সরওয়ারে কায়নাত, কাইরে নামদার, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আনা শামস আলী আল কামার, আনা শামস আলী আল কামার। আল্লাহর রসুল বলেছেন, আমি হইলাম সূর্য, আমার মাওলা আলী হলো চন্দ্র। চন্দ্রের কোনো আলোয় নাই, সূর্যের আলোয় চন্দ্র আলোকিত। আমি রসুল পাক নূর নবী বলেছেন, আমার গুণেই মাওলা আলী গুণান্বিত। গুণান্বিত। সে আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। শানে পাকে পাঞ্জাতনের বিভুরে সেই পাক পাঞ্জাতন আল্লাহ প্রদত্ত শক্তি। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই আহলে বায়াতের পূর্ণাঙ্গ ঈমান বিশ্বাস নিয়ে জানো এহ দাম ত্যাগ করে পর পারে যাইতে পারে। তাই তাই। নবী প্রেম, শানে পাক পাঞ্জাতন, হযরতে মাওলা আলী, মা ফাতেমাতুজ জহুরা, ইমাম হাসাইন, ইমাম হোসাইন। এই পাক পাঞ্জাতনের খাস বরকত, নিয়ামত, রহমত, মহব্বত আমার অন্তরে যেন পূর্ণাঙ্গ সাবুত করতে পারি, আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আমি একা যেন না করি, আমার গুরুকে ভায়া করে ইহা যেন নিজের মধ্যে কামিয়াব করতে পারি। তাহলে আচ্ছা বাজান, কোন তো এই পৃথিবীতে সূর্য কয়টা? একটা। এই পৃথিবীতে চন্দ্র কয়টা? তাহলে চন্দ্র একটা, সূর্য একটা। আর আল্লাহর বাণী পবিত্র কোরআন কালামে সূরা শামসের মধ্যে আসছে, শামসে কহর, হাসরের মাঠে একটা সূর্য আকাশে উদয় হয়ে যাবে, সেই সূর্যের মুখ থাকবে 12টা। কয়টা? 12টা। সূর্য থাকবে একটা, অথচ মুখ থাকবে তার 12টা। প্রত্যেকটা মস্তক সই সোহাত উপরে উদিত হয়ে যাবে সূর্য। সূর্যের তাপে মানুষের মগজ গলে কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো বক্ষদ্বয় পানিতে পরিণত হয়ে যাবে মাথার সর্ব শরীরের ঘামে। আমার প্রশ্ন হলো, সুফিবাদ মতে আপনার কাছে জবাব চাই, আত্মদর্শন বুঝিয়ে দিবেন। বাহ্যিক জগতের লেখাপড়া
আমি পরিত্যাগ করে গুরুর দরবারে আসছি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, জাহিরি বিদ্যা নিয়ে কখনো তোমার পীরের দরবারে তুমি যাও না। জাহিরি বিদ্যা পরিত্যাগ করে কালবি বিদ্যা, লুদুনি বিদ্যা, সুফিয়াজম, আত্মদর্শন, আল্লাহ প্রদত্ত পাওয়া, সেই পাওয়ারের মাধ্যমে কলব জারি করার লক্ষ্যে তুমি জাহিরি বিদ্যাটাকে পরিত্যাগ করে আধ্যাত্মিকতার মাধ্যমে তুমি তোমার মুর্শিদের দরবারে যাও। তাহলে আমার জানা দরকার, এই 12 মুখ বিশিষ্ট সূর্যটা হাসরের মাঠে উঠবে, এটা চিরন্তন সত্য। কিন্তু সুফিরা বলে, অলিরা বলে, গাউজ বলে, কুতুব বলে, পীর বলে, সাধুরা বলে, ওরে বাসাধন, ওরে শিষ্য, ওরে সেবক, ওরে দাস, ওরে গোলাম, ওটা হাসরে উঠবে পরে। তাকিয়ে দেখ, এই 12 মুখ বিশিষ্ট সূর্যটা তোর দেহের মধ্যে উদয় হয়েই আছে। আমি জানতে চাই, 12 মুখ বিশিষ্ট সূর্যটা দেহের উদয় কোথায়, অস্ত যায় কোথায়? এই পর্যন্তই প্রশ্ন, আর কোনো প্রশ্ন করলাম না। ধরেন ধরেন না। হ্যাঁ, আমার পালা অনুযায়ী আমার গুরুর কাছে তো একটা ভক্তি আমার গুরু পায় বাবা, হ্যাঁ, হ্যাঁ, পাই, তাই না? হ্যাঁ, এতটি প্রশ্ন করলাম, রাগই করতেছে নেই? রাগ করলে সমস্যা নাই। এরা গুরু তো, গুরু যারা তারা রাগ করে না, না। না, না, তাগো রাগ নাই। রাগ নেই। রাগ আছে আমাগো। না না, রাগ নাই, রাগ করন যাব না। রাগ করলে বাপের নাম ভুলে যাব। রাগ করলে বাবার নাম ভুলে যাব। আমার গুরুকে যে একটা মালা দিমু, সেই মালাটাও এনে নাই। আছে, আছে, খুব বিপদ। আমাগো কাছে আছে। আছে, দাও। আমরা মালা সাথে করে রাখি। একটা মালা, এটা কৌশল করে নিয়ে আইছি, যে যদি পালা দেয়, মালা তো দিব, এই দরবারে তো মালা দেয়, দরবারকে হাজার সম্মান করি, শ্রদ্ধা করি। হ্যাঁ, এখন গুরুকে একটা ভক্তি দেওয়ার নাকবো। আচ্ছা, ইউটিউবাররা তো খুবই করে আকর্ষণ। আকর্ষণ দিব, ভক্তি কেমন করে দেয়। হ্যাঁ, ওইটা ওর সারবো। কত টাইটে। তারপরে আমি হলো ভাইরাল মানুষ একজন, আমার আকর্ষণ হলো একটু বেশি। এখানে সবাই দেশের মানুষ, সবাই আমার প্রতি খেপা। হ্যাঁ, তাহলে আকর্ষণটাও বেশি। এই মালাটা তা আমার খেপা হইলো, আমার কিছুই করার নেই। না, না, না। কি আর হবে, হয়ে তো গেছি। এই জন্য গুরুকে এই মালাটা আমি আমার দয়ালের চরণে নিবেদন করলাম। আসলে গুরুর সাথে কোনো বেদবি আচরণ করা ঠিক না বাবা। আমি যেন কোনো বেদবি না করি, গুরু যেন মনক্ষুণ্ণ না হয়। আমি তার আশীর্বাদ চাই, দোয়া চাই না, আশীর্বাদ চাই। দোয়ার আশীর্বাদ এক না। আর একটা কথা বলতে চাই, আশীর্বাদও চাই না, সে যেন আমাকে একটু নজরে রাখে। হ্যাঁ, শুনো। আমার উসমান গনি পাগল, আমার বাহের শাহ পাগল, আমার টিপুর শাহ, তার মাধ্যমে আমি যার কাছে আমার এই নশ্বর দেহটা অর্পণ করেছি, পাক পাঞ্জাতন আহলে বায়াতকে মহব্বত করে, আমি আমার মুর্শিদ রূপেই আরিফ দেওয়ানকে আমার দয়ালের আসনে বসাইয়া একটা গুরুপদে ভক্তি দিয়ে আমার এই কাকুতি মিনতি, আমার অপরাধ যেন সে মাপ। গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি হে সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা
1000 আনা দিলাম, মানে আমার সাধ্য অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ কি কন আপনারা? তাই তাই আমার কারণ টাকায় যে দেওয়ার না এমন কোনো প্রমাণ নাই বাবা। নলে টাকা না থাকলে মন দিমু, ভক্তি দিমু, বিশ্বাস দিমু, প্রেম দিমু। আমি যেন অভিনয় না করি। অভিনয় অভিনয় যা সত্য নয় তার নাম হলো অভিনয়। অভিনয়। এই জন্য সাধ্য অনুযায়ী কিছু দিলাম, পরবর্তীতে যাওয়ার সময় একবারে গুরু দক্ষিণা যেডি হয় সব দিয়ে যাও। এই হারমোনি সাউন্ডটা দেন, এটা তো কোনো বাজতেছে না হারমোনিটা। 6 নাম্বার এটা দেখেন। দুই মনিটর বন্ধ। হাইপারটা এই পাশের মনিটরে দেন ভাই, এই পাশে পায় না তো হাইপারটা। হ্যাঁ বিশ্ব মাঝে শুনি দয়া, ও বিশ্ব মাঝে শুনি দয়া, বিশ্ব মাঝে শুনি দয়াল, তোমারই নামের ধ্বনি শুনি, তোমারই নামের ধ্বনি, নামের ধ্বনি। আমার বাসরে আইবাতি বাঙালের মুর্শিদ, আরে তোমার বাসরে আইবাতি। ও বিশ্ব মাঝে শুনি দয়াল, জগৎ মাঝে শুনি দয়াল, তোমারই নামের ধ্বনি গো, তোমারই নামের ধ্বনি, নামের ধ্বনি। আমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদ, আমার বাসরে আইবানি। একেতে মর ভাঙা গো, চালে নাই মর ও সাউনি, দয়াল চলে নাই মোর ছাউনি, দয়াল চলে নাই মোর ছাউনি। ও হো, দয়াল রে একেতে মর ভাঙা গো, চালে নাই মর ও সাউনি। দয়াল চলে নাই মোর ছাউনি, দয়াল চলে নাই মোর ছাউনি। আরে দয়াল চর বৃষ্টিয়া শিলে পড়ে, আমার জল বৃষ্টি আসিলে পড়ে, চর বৃষ্টিয়া শিলে পড়ে, চুয়াইয়া পড়ে পানি গড়ে, চুয়াইয়া পড়ে পানি পড়ে। ভালো ভালো তোমার বাসরে আইবাটি কাঙালে কি পোষা, তোমার বাসরে আইবাটি। ও বিশ্ব মাঝে শুনি দয়াল, জগৎ মাঝে শুনি দয়াল, তোমারই নামের ধ্বনি গো, তোমারই নামের ধ্বনি, নামের ধ্বনি। তোমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদ, তোমার বাসরে আইবানি। ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী, ও দয়াল তুমি মহাধনী, দয়াল তুমি মহাধনী। ও দয়াল গো, ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী, ও দয়াল তুমি মহাধনী, দয়াল তুমি মহাধনী। ও দয়াল, আরে তোমার অফুরান্ত ভান্ডার তোমার হতে, ফুরান্ত ভান্ডার হতে, অফুরান্ত ভান্ডার হতে আমায় কিছু দিবানি দয়াল, আমায় কিছু দিবানি দিবানি। আরে বাহ! তোমার বাসরে আইবানি কাঙালি মুর্শিদ, তোমার বাসরে আইবানি। ও বিশ্ব মাঝে শুনি দয়াল,
লোক চাই মানি ও দয়াল মানি লোক চাই মানি দয়াল মানি লোক চাই মানি ও হো দয়াল গো ধনী লোকে সংসার দয়া মানি লোক চাই মানি ও দয়াল মানি লোক চাই মানি দয়াল মানি লোক চাই মানি বলে কারি আমি রক্তি চাই হে কারি আমি রুটি চাই হে দয়া আমি রক্তি চাই হে দয়াল তোমার চরণ দুঃখানি দয়াল তোমার চরণ দুঃখানি দুঃখানি তোমার বাসরে আইবানি বাঙালি আদিসা ভক্তের বাসরে আইবানি কানালে মুর্শিদা ভাঙার বাসরে আইবানি কানালে মুর্শিদা তোমার বাসরে আইবানি আমি যদি বলি এই বাসরটা আমার তাহলে আমার অপরাধ হয়ে যাবে কারণ একটা হলো কাঁচা আমি আর একটা হলো পাকা আমি আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা গাড়ি বাড়ি নারী পুত্র সন্তান আমার বলতে কোনো কিছুই নাই সবই আমার গুরু সব আমার উসমান গনি সব আমার টিপোসা আমার হান্নান সাবাহের পাগল তাই দয়াল এই আসরটাও তোমার এই ফুলের মালাও তোমার আমি আমার অন্তরের নির্মল ভালোবাসা তোমাকে দান করলাম বাহ্যিক জগতের কোনো কিছু দিয়ে আমি আমার গুরু পূজা করতে চাই না আমার অন্তরের অন্তঃস্থল থেকে নির্মল ভালোবাসা ভক্তি বিশ্বাস প্রেম প্রেম টুরিতে যেন তোমাকে বাঁধতে পারে তুমি তো সর্বে সর্বা তুমি অনন্ত অসীম অনাদি অপা তুমি আমার কাছে হ্যাঁ হ্যাঁ বাজার পতিত প্রাবক আমার কাছে কিছু কিছু না যারা ভক্ত তাদের কাছে তুমি পতিত প্রাবক তাই আমি ভিখারি আমি নরাধম আমি অপরাধী আমি আল্লাহর ক্ষুদ্র আধ্যায় ক্ষুদ্র বান্দা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ তাই দয়াল তোমার চরণ কমলে আমার এই নিবেদন তুমি দয়া করে কৃপা করে আমাকে গ্রহণ করে দাসী বলে স্বীকার করে দেবে তাই ভাবুক তার গানে ও বিশ্বমাজ শুনি দয়াল জগৎ মাঝে শুনি দয়াল তোমারি নামের ধ্বনি গো তোমারি নামের ধ্বনি তোমার বাসনে আইবানি কানানের মুর্শিদা তোমার বাসনে আইবানি ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী ও দয়াল তুমি মহাধনী দয়াল তুমি মহাধনী ও হো দয়াল গো ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী ও দয়াল তুমি মহাধনী দয়াল তুমি মহাধনী আরে তোমার অফুরান্ত ভান্ডার তোমার অফুরান্ত ভান্ডার হতে অফুরান্ত ভান্ডার হতে আমায় কিছু দিবানি দয়াল আমায় কিছু দিবানি তোমার বাসনে আইবানি কানালের মুর্শিদা তোমার বাসনে আইবানি কানালের মুর্শিদা তোমার বাসনে আইবানি
আমি আমার পালা পড়বে আমার সাধ্য অনুযায়ী কিছু অজানা তত্ত্ব আমার কাছে অজানা, আমার গুরুর কাছে অজানা না, গুরু সর্বজান্তা। তার কাছে কোনো অজানা নাই, আমার গুরু সবই জানে। আমার টিপুসা বাবার চরণ কমলে আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি দয়াল বাবা ওসমান গনি শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমার হান্নান চিশতি, আমার বাহের পাগল, আমার আব্দুল জলিল বাজান, সকলের কাছে আমার অন্তরের আঙিনায় থেকে ভক্তি শ্রদ্ধা জানাই। বাজান, যে অলির শানে আসছি দয়াল বাবা সৈয়দ ওসমান গনি শাহ পাগল, তার রুহানি সন্তান সৈয়দ টিপুসা পাগল বাবা, আমি জানো সেই দয়ালের নামে যতক্ষণ সময় থাকি একটা প্রেমের মাধ্যমে যেন আমার গুরুর কাছ থেকে কিছু আদান প্রদান যেন আমি করতে পারি। তাই ওসমান গনি শাহ বাবা তার চরণ কমলে আমার ভক্তি নিবেদন করে, আমার বাহের পাগলাকে স্মরণ করে, আমার টিপুসা প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান জানাই। রাস্তার দিকে আমি যেয়ে থাকি ওসমান গনি গোর হইল মোর দুইটা আখি গো, রাস্তার প্রাণে যেয়ে থাকি ও বাহের পাগল তোর হইল মোর দুইটা আখি গো। ওরে আমি ঘুরলাম আহাম কত দেখলাম রে কত, ওরে আমি ঘুরলাম কত দেখলাম রে কত, আমি ঘুরলাম আহাম কত দেখলাম রে কত,
টিপোসায় আমি বসে আছি ওসমান গনি যেমন সাতক কি পাখি তোমার আশায় বসে আছি ওরে টিপুষা যেমন সাতক কি পাখি ওরে আমার দয়া আহাল নামের পেথের মালা ওরে আমার উসমান আহান গনি পেথের মালা আরে মালায় আমি পড়বরে দান হান্নান বাবা কাহারে মালা পড়বরে দান তোরে দেখিলে চুরাই তোরে মহরা ওরে দিন যাই যত আমার জ্বালাবারে উসমান গনি তোমার কথাই মনে পড়ে গো দিন যাই যত আমার জ্বালাবারে টিপুষা সদাই তোমায় মনে পড়ে গো ওরে একবার পাইলে এহে তোরে জিজ্ঞাস করতাম রে ওরে একবার পাইলে জিজ্ঞাসা করতাম রে পাইলে এহে তোরে জিজ্ঞাস করতাম রে এই কি প্রেমের প্রতিদান করিস এই কি প্রেমের প্রতিদান করে দেখিলে চুরাই তোরে ওরে আমার কোনি সাতরে দেখিলে চুরাই তোরে আমি তোরে না দেখিলে জানে না তোমায় আমার না দেখিলে জানে না তুই যে আমার জানে জান তোরে
মনি টিপুষা বাহের পাগল দয়াল তরে দেখিলে জুরাই তো ওরে প্রাণ বাজা ওরে আবার টিপু জান তরে তরে দেখিলে জুরাই তো ওরে প্রাণ। লেভেল বাড়বে, মনিটরে মনিটরে বাড়ান, শুধু মেন ভোকাল। আজকে ওরস ইন্তজাম কমিটির পক্ষ থেকে বাহ, ঠিক আছে, সুন্দর। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অর্থবহ দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন। সেটি হচ্ছে গুরু এবং শিষ্য। যে গুরু সেই শিষ্য, সেই যে শিষ্য সেই গুরু। বলতে পারেন এটা কিভাবে? আগে এখানে একটা ডেফিনেশন বর্ণনা করতে দিতে হবে। আমার বাবার কাছে আমার পরিচয় কি? ছেলে। আমার ছেলের কাছে আমার পরিচয় কি? বাবা। তো যে ছেলে সেই তো বাবা। আমার মামার কাছে আমি কি? ভাগনা। আমার ভাগনার কাছে কি? মামা। তো যে ভাগনা সেই মামা। আমার শালা শালির কাছে আমি কি? দুলাভাই। আমার বোনকে যে বিয়ে করেছে তার কাছে আমি কি? শালা। যে দুলাভাই সেই শালা। আমার তালইর কাছে আমার পরিচয় পুত্রা। আবার আমার পুত্রার কাছে আমি তালই। তো যে পুত্রা সেই তালই, যে তালই সেই পুত্রা। আমি ওয়ানলি ওয়ান পার্সন, আমি একা, কিন্তু আমি অনেকেরই অনেক কিছু। এর মধ্যে একাত্মবাদের ভাব একটি নিহিত আছে। ট্রফিক প্রসঙ্গ, অপ্রাসঙ্গিক কোনো কথা যেন আল্লাহ আমাকে না বলায়, প্রসঙ্গ নিয়ে যেন বক্তব্য রাখতে সমর্থ হই, এই দয়া দোয়াটা আমরা করবেন। তো এখন প্রথম যে বিষয়টি এলো, যে গুরু সেই শিষ্য, যে শিষ্য সেই গুরু, যে ছেলে সেই বাবা, যে বাবা সেই ছেলে। তাহলে বোঝা গেল ক্ষেত্র বিশেষ, স্থান বিশেষ, ছেলে বাবা হয়, বাবা আবার ছেলে হয়। রাখলাম। গুরু শিষ্য গান আপনারা সারা জীবন শুনছেন, শুনবেন। আমার মতো ক্ষুদ্র শিল্পী বাংলাদেশে আর কেউ নাই, একেবারে বস্তা বচা। শরীয়তটা তো বহুত বড় বড় শিল্পী ওরা, অগনাম শুনলে মানুষের ভয় পায়, আমিও ভয় পাই, তবে বেকায়দায় না কায়দায় আর কি। তো বাজান একটু বাও করবো আজকে। গুরু যদি বিশ্ব ব্রহ্মাণ্ডময় হয়ে থাকে, জগৎ গুরু যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক হয়ে থাকে, আপনাদের কাছে বিচার, আপনাদের কাছে আপিল। এই আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্র সূর্য গ্রহতা নক্ষত্রের মালিককে, আমার এবং আপনার মালিককে, ফল ফুল গাছপালা বৃক্ষ তরুতার মালিককে, নদী নালা জল অগ্নি বাতাস বায়ু এটার মালিককে? আল্লাহ। সব কিছুর মালিক যদি জগৎগুরু হয়ে থাকে, বাবা এই যে হাওলাত কয়া তুমি ফুলের মালাটা দিলা, এই মালাটা তো আমারই দিছ, তোমার কি? কিরে বাপ, এই ফুলের মালিক আল্লাহ, গঙ্গার জলের মালিক আল্লাহ, ফলের মালিক আল্লাহ। তুমি যে আমার মালা দিলা, এটা তো আমার জিনিস, আমাকে না দিয়া তো একটা চটকনা দিল, তো আমি কইতাম যে বক্তে আবার একটা মাই দিছে। তুমি যে আমারটা আমারে দিয়ে এটা কেমন দেওয়া দিলে বা, এইটা একটু বাও করবা। আজকে বেজালে তুমি আমারে ফেলাইবা না, তোমারে ফেলাইবার ব্যবস্থা আমি করবো। কি বাজন, কথা আসতে পারে না এটা? রাখলাম এই প্রসঙ্গটি। অন্যের ধন দিয়া কখনো পোদ্দারি চলে না। তোমার নিজের বলতে কি আছে, সেটা যদি গুরুর শ্রী পাদপদ্মে নিবেদন করতে পারো, তাই দিয়ে হবে নিবেদিত, তা না হইলে সম্পূর্ণই ভাও হয়ে যাবে। এই ভাও জিনিসকে ভাও করা যাবে না, এই ভাওটাকে আজকে ভাও করতে হবে। এবার আসা যাক বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা মুসলমানরা কই, সনাতন ধর্মে যারা আছে তারা কি কয়নি? তাহলে আমি বিসমিল্লাহ বলে গাছ লাগাই, আমার গাছেও আম ধরে,
যারা বিসমিল্লাহ মানে না, বোঝে না, কয় না, তারা আম গাছ লাগাইলো, তো আম গাছে আমি ধরে। জি জি হ্যাঁ আমার গায়ে দুধ দেয়, যারা বিসমিল্লাহ মানে না তারাও গাই পারলে বাছুর দেয়, তাতে দুধ দেয়। কথা সত্য না মিথ্যা? তাইলে বাজান, এই বিসমিল্লাহটাকে আমরা মুসলমান যারা তারা মানি, কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারাই বিসমিল্লাহ বলে না। সেই জন্য তাদেরকে খোদায় বঞ্চিত করে না, কারণ করে না এই জন্য তিনি রহমানের রাহিম। এবার আসা যাক, বিসমিল্লাহির রহমানির রাহিমের মধ্যে 19টি হরফ ব্যবহার হয়েছে। প্রত্যেকটা হরফের একটি করে মান আছে। আলিফের মান 1, মিমের মান 40। এই প্রত্যেকটা হরফের মান আছে। এই সবগুলো মানকে যোগ করে ফল হয়েছে 786। এখন প্রশ্ন তার, এই বিসমিল্লাহর মধ্যে 3 বার লাগছে মিম। বিসমিল্লাহির রহমানির রহিম, যে বিসমিল্লাহ, এই মিল্লার মধ্যে মিম লাগছে। রহমানের এখানে মিম লাগছে। রাহিম, এই যে শেষ শব্দটি রাহিম, এই রাহিমের মধ্যে শেষ অক্ষরটা মিম। 3টা মিম লেগেছে। এখন প্রশ্ন করছে, এই 3টা মিম দেহের মধ্যে 3টা নহর প্রবাহিত হয়েছে, এটা কিভাবে? প্রশ্ন শুনতে যদি ভুল করেন, জবাব নিতেও ভুল করবেন। এবার আসা যাক, কোন কর্মে বিসমিল্লাহ চলে না? তা আমার তো মনে চায় যে আজকে শরীয়তে কি করি। ইয়া তো 50 বছর আগে কয়ে থুইছিলাম রে বাপ, এই কথা যে 50 বছর পরে আইব। মানুষ কি সারা জীবন প্রাইমারি স্কুলেই পড়বো, না হাই স্কুলে কলেজে উঠবো? তোরে বাবা, তখন যে গান বাজনা শুরু হয়েছে, এটাই যে প্রাইমারি ভর্তি হয়েছ, হাই স্কুলও চোখে দেখবি না, কলেজও পাবি না, বিশ্ববিদ্যালয়ও পাবি না। কোন জায়গায় বিসমিল্লাহ ব্যবহার করা যায় না? মিথ্যা কথা যদি কেউ বলে, এই মিথ্যা কথার মধ্যে বিসমিল্লাহ বলা যায় না। মিথ্যাবাদীর জন্য বিসমিল্লাহ না, যে সত্যবাদী তার জন্য বিসমিল্লাহ। আসেন, মানুষ যদি ভালো কর্ম থুইয়া যদি কুকর্ম সম্পাদন করে, এই কুকর্মের মধ্যে মানুষ বিসমিল্লাহ বলতে পারে না। সবচেয়ে সহজ যে উত্তরটা, মানুষ যখন রোগে আক্রান্তিত হয়, তখন যে ঔষধ দেওয়া হয়, সব খাওয়ার মধ্যে বিসমিল্লাহ কয়, কিন্তু ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ খাওয়া যায় না। যায় না। আল্লাহ সাহেব, আল্লাহ মাফি, আল্লাহ তুমি মাফ করো। ঠিক আছে, ও বাজান 50-55 বছর আগে এটা কয়ে শেষ করছি। হাসর আর কিয়ামত লইছ বেটা, হ্যাঁ? হাসর আর কিয়ামত বেটা আসামির গান। বাউল দর্শন, বাউল ফিলোসফি, মুক্ত বনের উলিয়া উলিয়ারা, তারা কখনো আসামি নয়, তারা মুক্ত বিহঙ্গের মতো এই পৃথিবীতে বিচরণ করে। আজকে একটু বাড়ি দিয়ে যায় যে আগামীতে কিভাবে গান করতে হবে, এটা একটু বাড়ি দিয়ে যায়। এবার জবাব আমাকে দিতে হবে। এবার আসছে 4টি কারণে মুর্শিদ ধরতে হয়। 4টা কারণ কি? এই 4টা কারণে মুর্শিদ ধরতে হয়। ধ্যান, জ্ঞান, বর্জক এবং প্রেম, এই 4টাকে প্রতিষ্ঠিত করার জন্য মুর্শিদ ধরতে হয়। মুর্শিদ ছাড়া ধ্যান হয় না, মুর্শিদ ছাড়া জ্ঞান হয় না, মুর্শিদের রূপ ছাড়া বর্জক হয় না, আর মুর্শিদ ছাড়া ভক্ত কখনো প্রেমও করতে পারে না। তো ধ্যান, জ্ঞান, বর্জক এবং প্রেম, এই 4টি কারণের জন্য একজন ভক্ত, একজন শিষ্য মুর্শিদের কাছে নিবেদিত হয়। এবার আসা যাক, কাল হাসরের মাঠে সূর্য উদয় হবে, এটা শুয়া হাত মাথার উপরে থাকবে। আমি এই প্রসঙ্গে তো কোনো কুতর্ক করবো না, কারণ ইউটিউবার বাবারা আছে, কোন কথায় কোন কথা ভেজাল লাগাই দিয়ে আমাদের জেলের ভাত খাওয়াইব। তো যেটা শুই না অভ্যস্ত, যেটা কই অভ্যস্ত, আমি আর এটার মধ্যে এখন আর বাড়াবাড়ি করে গান করি না, রাখি আসতে। 12টি সূর্যের মুখ হবে, শুয়া হাত উপরে থাকবে। পাপি তাপি যারা, তাদের মগজ গইরা নাক দিয়া মুখদা বাহির হবে। আর যারা আল্লাহর নেককার ব্যক্তি, তাদের উপরে একটি রহমতের ছায়া থাকবে। সেই ছায়া যার উপরে থাকবে, সেই 12 মুখ কেন 1200 মুখের তাপ দিলেও তার কোনো কিছু হবে না। তাইলে বাজান, যার দরবারে গান গাইতে আসছে সে কিন্তু আসামি না, সে মুক্ত বিহঙ্গ, মুক্ত পাখি দেয়। আজকে মুক্ত বাতায়নে এসেছি, আজকে মুক্তির জন্য আমরা গান করব, সেটাই আমাদের বিবেচ্য বিষয়, আলোচনার বিষয়। এবার আসেন, সেই 12টা সূর্য দেহের মধ্যে কখন উদয় হয়, কখন অস্তে যায়, এগুলি তো প্রশ্ন নাকি? আরো প্রশ্ন কিন্তু আছে, আরো প্রশ্ন আছে। বিসমিল্লাহর মধ্যে একটা বিষয় তিনি বলেছেন, এইটার একটা জবাব দিতে হবে। দেহের মধ্যে বিসমিল্লাহ কোন জায়গায় থাকে? কথা বললে কি আপনি বিরক্ত হবেন নাকি? আচ্ছা, আমার নাম কি? আরিফ দেওয়ান। আমি কি ছেলে না মেয়ে? ছেলে।
আমার মধ্যে মেয়েও আছে, সে বাবাও আছে, মাও আছে। কিভাবে আছে? গোস্তপস্ত রক্ত চুল, ইহা হলো মাতৃ হতে উদয়। মণি মগজ হাড় রক, ইহা পিতৃ হতে উদয়। এই ভাণ্ডটা তৈরি হয়েছে আমার মার রজ শক্তি দিয়া। বিজ্ঞান, গোস্তপস্ত রক্ত চুল, এটা মার, এই মার শক্তিটা দিয়ে এই যে ভাণ্ডটা তৈরি হয়েছে, এটা দেখতেছেন মাতৃরূপ। এবার মণি মগজ হাড় রক, এটা হচ্ছে পিতৃ শক্তি। ভাণ্ড হইল বাবা, আর এই ভাণ্ডের মধ্যে কাণ্ড করেছে বাবা। হ্যাঁ হ্যাঁ, তাই ভাণ্ড দেখা যায়, এটা মাতৃরূপ, আর ইহার ভিতরে যে কাণ্ড করে সেটা পিতৃরূপ। এবার আসেন সূর্য শামস। শামস কি করে? সূর্য কি করে? তেজ। সূর্য হইল বাবা, চন্দ্র হইল মা। সূর্য হলো বাবা, চন্দ্র হলো মা। এখন প্রশ্ন আসলো, এই চন্দ্র সূর্য দেহের মধ্যে কিভাবে আসে এবং কিভাবে থাকে, কখন উদয় হয়, কখন অস্তে যায়? এ প্রসঙ্গে একটাকে গান আগে করি, তারপরে দেখা যাক বাবার কি করা যায়। মুর্শিদি চরণ অমূল্য ধন, গুরু চরণ হেই, আমার টিপুষার চরণ অমূল্য ধন, দয়াল চরণ অমূল্য ধন। জীবন থাকতে ভুইল না লোহা রে, বানাইল রে কাঞ্চা সোনা। গুরু পরশে মনি গো, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। আমার মুর্শিদ চরণ অমূল্য ধন, দয়াল চরণ অমূল্য ধন। জীবন কেনে ভুইল না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। দয়াল পরশমণি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। গুরু চরণ যে করলো সাধন, ওরে বাজান গুরুর চরণ যে করলো সাধন। বিনা দুধে দই পাতি আসে, তুইলাছে মাখন। আমার গুরুর চরণ যে করতে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা মাখন। ওরে আমার গুরুর চরণ, আমার টিপু চরণ অমূল্য রতন। বিনা দুধে দই পাতি আসে, তুইলাছে মাখন। ওই মাখন যে বাজার, ওই মাখন যে করিল রে মাখন। ওই মাখন যে করল মাখন, ওই মাখন যে করিল রে মাখন, তার ভব জ্বালা রইল না লোহা রে, বানাইল রে কাঞ্চা সোনা। গুরু পরশে মনি গো, লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। আমার মুর্শিদ চরণ অমূল্য ধন, দয়াল চরণ অমূল্য ধন। জীবন কেনে ভুইল না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। দয়াল পরশমণি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। গুরুর নামে সাদরে নিঃশ্বাস, ওরে তোমারই দয়াল নামে সাদরে নিঃশ্বাস। দমের ঘরে কলি পাতিয়া মনে করো রে অভ্যাস। দয়াল আমার
লোহারে বানাইলো কাঞ্চা সোনা, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। হৃদয় মাঝে যা ফুটছে প্রেমের ফুল, ঘরে বাজানি হৃদয় মাঝে ফুটছে প্রেমের ফুল, তাই দেখি এমন ভ্রমরায় হইয়াছে আকুল। হৃদয় মাঝে ফুটছে প্রেমের ফুল, ওরে আমার হৃদয় মাঝে দয়া, হৃদয় মাঝে ফুটছে প্রেমের ফুল, তাই দেখিয়া মন ভমরা হইয়াছে আকুল। হৃদয় মাঝে যা ফুটছে প্রেমের ফুল, ওরে বাজানি হৃদয় মাঝে যা ফুটছে প্রেমের ফুল, তাই দেখিয়া মনি ভ্রমরায় হইয়াছে আকুল। ওরা দেখলে ছবি টিপু সারে হয়ে বাজান দেখলে ছবি পাগলির হবি, দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলি ছবি পাগলির হবি, ঘরে রইতে পারবি না লোহা এ বানাইল রে কাঞ্চা সোনা, গুরু পরশ মনি গো লোহা এ বানাইল রে কাঞ্চা সোনা। ধৈর্য ধরে নীরব থাকেন যতই আছেন। এই বাবারা, এই বাবারা, জ্ঞানী সুধীজন গুরু শিষ্য পালা নিয়ে বাজান শরীয়ত সরকার গানের করলই আয়োজন। কাল হাসরের মাঠে 12 মুখে দিবে তাপ সূর্য শাম, গেল বাজান কইয়া এই দেহের মধ্যে 12 মুখে তাপ দেয় এই সূর্য কোন জায়গায় থাকিয়া, প্রশ্ন তিনি গেছেন করিয়া। করিয়া প্রশ্ন তিনি গেছেন করিয়া, তিনি গেছেন করিয়া প্রশ্ন তিনি গেছেন করিয়া। আপনারা কি আরে বইয়ের নামই শুনবেন না বউ দেখবেন? বিয়া শাদী করলে একটু নাম দেখে কাম হইব না বউ দেখতে হইব? তো প্রশ্ন করছে 12 সূর্য, এটা মানব দেহের কোন জায়গায়? তা আমি যদি এটা মুখস্থ বইলা যাই তাহলে বইয়ের নাম বলা হবে, দেখা হবে না। নামও বলবো, দেখানো হবে। আপনার শুনতে কি রাজি? মানুষের যখন জ্বর আসে, এই জ্বরটা কপালে হাত দিলে, বুকে হাত দিলে ঠান্ডা লাগে না গরম লাগে? আসেন গরম। তাই এক জায়গায় সূর্য তাপ প্রকাশ পাইল, মুখে যে শ্বাস প্রশ্বাস এটা ঠান্ডা না গরম? এক মুখ সূর্য প্রকাশ পায় গেল, নাসিকাতে যে বাতাস ছাড়েন, শ্বাস প্রশ্বাস গ্রহণ করেন, এটা ঠান্ডা না গরম? গরম। থুতু কাশি যে মুখ দিয়ে ফেলেন, এটা শীতল না গরম? গরম। এবার আসেন, চোখ দিয়ে যে পানি বাহির হয়, এটা কি ঠান্ডা না গরম? গরম। কান দিয়ে যে পিক বাহির হয়, এটা ঠান্ডা না গরম? এইটাও গরম। নাসিকাতে যে সর্দি বাহির হয়, এটা কি ঠান্ডা না গরম? গরম। এবার আসেন, মানুষ ফ্রিজের পানি পান করে, যখন প্রস্রাব করে, এটা কি ফ্রিজের মতো ঠান্ডা থাকে না গরম বাইর হয়? তাইলে ওইটা একটা সূর্যের মুখ। মানুষ তরমুজ খায়, বাঙ্গি খায়, যখন মল আকারে ত্যাগ করে, এটা কি তরমুজের মতো ঠান্ডা না গরম? তাইলে সূর্যের মুখ আমার এই মানব দেহের মধ্যে আছে। আমি শুধু বইয়ের নামই কইলাম না, বউকে দেখা দেওয়ার চেষ্টা করি। বাবা, তোমার লেগে একটা বিপদ আসছে আজকে। আমার কথাই না, তোমার কথাই তুমি বিপদে পড়বা। তাই রাখ, তুমি একটা কথা বাও করবা,
পৃথিবী কয়টা? পৃথিবী কয়টা? হ্যাঁ, পৃথিবী হলো সাতটা দুনিয়া। সাতটা দুনিয়া, সাতটা আসমান, সাতটা জমিন, এটা কোরআন। সাতবক আসমান এবং জমিন। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেছেন, আল্লাহ নবী যখন মিরাজ করতে গেছিলেন, সাতবক আসমান জমিন পার হয়ে তিনি সিদরাতুল মুনতাহা আরশে আজিম আরশে মহলা মোকামে মাহমুদা ৭০,০০০ নূরের পর্দা উন্মোচন করে আল্লাহ নবী আল্লাহর সাথে মিরাজ করেছেন। সূরা বানী ইসরাঈল। তাই আসমান পাইলাম সাতটা, জমিন পাইলাম সাতটা। আমার শরীয়ত বাবার কাছে প্রশ্ন, এই কথা তোর কোনো বাবাও জিজ্ঞাসা করে নাই। তুই যত সূর্যের কথা জিজ্ঞাসা করছস, আমি জানতে চাই। কোরআন বলেছে সাতবক আসমান জমিন, সাতটা আসমান সাতটা জমিন। আমি তোমার কাছে জানতে চাই, ওই সাতটা আসমানে কি একটা সূর্য, একটাই চন্দ্র, না সাতটা দুনিয়াতে সাতটা সূর্য, সাতটা চন্দ্র? যদি থেকে থাকে তার একটা বর্ণনা দেওয়া তুমি চেষ্টা করো। গুগল দেখছো বাবা, গুগলের ফান দাও নাই। তোমার কোনো বাপে আজ পর্যন্ত এই কথা জিজ্ঞাসা করে নাই। আজকে নতুন দিলাম এটা। এই নতুনটাই নতুন চিন্তা ভাবনা করে বাউ করতে হইব। এইটার নামই বাউল গান, এইটার নামই হচ্ছে বাউল গান। তুমি তো 12টা কইছো, আমি তোমার 2টা বাড়াই দিছি। 7টা সূর্য, 7টা চন্দ্র, কয়টা হইব? 14টা। আর আমি তোমার দেখাইছি 12টা। আমি তোমার কাছে জানতে চাই, ভক্তের রাজ্যের মধ্যে এই 7টা চন্দ্র 7টা সূর্য কোথায় থাকে এবং কোথায় কি অবস্থান করে? সারা জীবন একটা পড়তা লয় বুঝছ। ছাত্র মাস্টারের পরীক্ষা দেন, মাস্টার ছাত্রের পরীক্ষা লয়। আপনার জবাব দেন। ছাত্রকে পড়ায়, তারপরে মাস্টার 3 মাস পরে একটা পরীক্ষা, 6 মাসে একটা, 9 মাসে একটা, 12 মাস যখন পার হয়ে যায় ডিসেম্বর মাসে এটা ফাইনাল পরীক্ষা হয়। তো বাজান পরীক্ষা যে করে, এই পরীক্ষা চলে মাস্টার প্রশ্ন দেয় শিষ্যকে যে তুই যে পড়ছস, এই যে এত বছর যাবৎ গান গাছ শরীয়ত, তুই কোন ক্লাসে কোনটা পড়ছস, এটা ব্যাকরণ কি, এটা গ্রামার কি, এটা বিশেষণ সর্বনামাব্যয় কি, এটা আমি প্রশ্ন করতে পারি, এটা গুরুর কাম। তোমরা একটা বাহু বানায় রইছ, খালি শিষ্যরা জিগাইবা আর গুরুকে বোঝা নিয়ে চাপাইবা। কি জুইত পায়া বইছ? এই জুইত ভাঙ্গা দিয়ে ভোগা বাজান যদি আরিফ দেওয়ান আর 5 বছর গান গায়, সব উল্টাই দেবো। উল্টানোর ব্যবস্থায় আছে। কি বাজার কথা সত্য বললাম না মিথ্যা বললাম? শিক্ষক প্রশ্ন করে, ছাত্র তার জবাব দেয়। কিন্তু আমরা গুরু শিষ্য গানের মধ্যে শিষ্য হালি প্রশ্ন করে, গুরু হালি বোঝাই পায়। যে শিষ্য গুরুরে বোঝা বাবায়, ওরে দে গুরু লম্বাও ভালায় না। যে বাবা বাপের যে খাটায় যে সন্তান খায়, ওকে সুসন্তান। ওই সন্তান থাকাচ্ছে না থাকা বালা। এইরকম ভক্ত না থাকে মহিলা গেল বালা। এই আপুইটা বলা আমি কি করতাম, শিষ্যতে আমি কি করতাম? যে বাপের বোঝা বাবায়, এটা তো ভালো বলা হইতে পারে না। হ্যাঁ, বাপের বসায় যদি কামায় আর শিষ্যে খাওয়ায়, তাইলে হবে সুযোগ্য শিশু শিষ্য। রাখলাম। এবার প্রশ্ন তো আরো আছে, এই বিসমিল্লাহ কোথায় থাকে? এই বিসমিল্লাহ কোথায় থাকে? দয়াল গুরু আমি জানিবার চাই। আমার কাছে প্রশ্ন করে বাজান, কথা বুঝি না। কথা ভুলি নাই আমি, কথা ভুলি নাই, কথা ভুলি নাই, কথা ভুলি নাই। এই যে গান গাইতাছি, এতে কি আমার চেহারায় জ্বলে, দাড়ি মসুলের মধ্যে জ্বলে? গানটা আমার ভিতরে, কথাটা আমার ভিতরে। প্রয়োজনে আমি যখন ব্যবহার করি, বাক্য রূপে প্রকাশ করি, তখন সেটা কথা হয়। যখন সুর দিয়া সেই বাক্যর সাথে মিশ্রণ করে নিবেদন করি, সেটা কথা থাকে না, সেটা গান হয়ে যায়। তাহলে বাজান গায়ককে দেখা যায়, গানকে দেখা যায় না। তো বিসমিল্লাহ যিনি ধারণ করে তাকে দেখা যায়, বিসমিল্লাহকে দেখা যায় না। বিসমিল্লাহ থাকে কলিজাতে, হুয়াকফা নাসিকাতে। হে হরফ যায় বাজান নাসিকাতে চলিয়া, কলিজায় এই দিল কলিজার মধ্যে বিসমিল্লাহকে যে ধারণ করেছে, বিসমিল্লাহর একটা বৃক্ষ তথায় যায় হইয়া। ইমানের বৃক্ষ যদি বাজান বিসমিল্লাহকে করতে পারে রোপণ, ওই বৃক্ষে ফল ধরবে রে বাজান মনেরই মতনই ধরবে ফলে, মনেরই মতন, মনেরই মতন ধরবে ফল, মনেরই মতন, মনেরই মতন, ওই মনেরই মতন। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটাকে যে বিশ্বাস করবে, ঈমান আনবে, তার জন্য ফল ধরবে। যে বিশ্বাস করবে না তার ফল ধরবে না।
কিন্তু আমি আগে একটা কথা বলে গেছি, এরা এই বিসমিল্লাহ কয় না হিন্দু লোকেরা, তার গাছেও আম ধরে, জাম ধরে, কলা ধরে, গায়ে দুধ দেয়। এটা কইলেও দেয়, না কইলেও দেয়। কেন দেয়? রহমানের রহিম, তার নাম রহমানের রহিম। এবার বাজান একটা বিষয় আজকে তোমার সাথে আলোচনা করি। এই বিসমিল্লাহটা পাইছি কার মাধ্যমে? আমার আখেরি নবী আকাইনে নামদারে তাজদারে মদিনা হুজুর আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু ইসলামের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত এই বিসমিল্লাহকে পেয়েছি। আমার শুধু প্রশ্ন, এত বরকতময় বাণী বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তোমার কাছে একটু আলোচনা করতে চাই। এই বিসমিল্লাহির রহমানির রহিম আমার দয়াল নবী একদিন কর্তন করে কাইটা দিছে। যে বিসমিল্লাহ আনলো সেই বিসমিল্লাহকে কর্তন করে দিল। আমি এখানে এটা প্রতিষ্ঠিত করতে চাই যে স্থানকাল পাত্র ভেদে এই বিসমিল্লাহ কাজে দেয়, স্থানকাল পাত্র ভেদে বিসমিল্লাহ কোনো মূল্য থাকে না। তার জ্বলন্ত প্রমাণ আলোচনা করলে বুঝতে পারবেন এই বিসমিল্লাহির রহমানির রহিম দয়াল নবী কোন প্রসঙ্গে, কেন তিনি লেখার পরে তিনি বিসমিল্লাহির রহমানির রহিমকে কেটে দিয়েছেন, তার হাকিকত ছিল কি? বাহ বাহ। আজকে যেহেতু গান হবে, কে কারে বাপ ডাকাই বলে শরীয়ত, এটা তো আমি জানি না। তা আমি তোর আগে ডাকলাম, আমি ডাকুম একবার, তোরে ডাকাম 70 বার। আমি ডাইকে একবার অভ্যাস করাইলাম, আর তোরে ডাকাম আজকে 70 বার। বাবা কথা কি খারাপ হইছে? যে আইন জারি করছে সেই আইনকে আবার কর্তন করেছে। আমি জানতে চাই কোন প্রসঙ্গে। তাহলে বোঝা যায় কোন কোন কাজে, কোন কোন ক্ষেত্রে যে বিসমিল্লাহকে সৃষ্টি করেছেন সেই বিসমিল্লাহকে কেটে দিয়েছে। এটা আলোচনা করলে পরিষ্কার হয়ে যাবে। হরে গুরুর চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন থাকতে ভুইল না লোহা, রে বানাইল রে কাঞ্চা সোনা, গুরু পরশ মনি গো লোহা, রে বানাইল রে কাঞ্চা সোনা। বলে গুরুর চরণ অমূল্য ধন, দয়াল চরণ অমূল্য ধন, জীবন কেহনে ভুলিল না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। দয়াল পরশ মনি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। এই বিসমিল্লাহর 3টি মিম হরফ হয়েছে ব্যবহার। এই 3টা মিমের মধ্যে 3টি দহ এই মানব দেহে রয়েছে চমৎকার। কোন জায়গায় আছে দয়াল গুরু আমি জানিবারে চাই। আমার কাছেই প্রশ্ন করে আমি সবাই ভূতি নাই, ধীরে ধীরে জবাব দিতে চাই, আমি জবাব দিতে চাই। জবাব দিতে চাই, আমি জবাব দিতে চাই, ধীরে ধীরে জবাব দিতে চাই, জবাব দিতে চাই। বাজান বাউল মতের লোকেরা বলে আল্লাহ যে মাটি তৈরি করছে, এই মাটিটা লিখতে গেলেও মিম হরফ প্রথম লাগে। আবার যে মার পেট থেকে দুনিয়াতে আসছি, এই মা শব্দটা লিখতে গেলেও মিম হরফটা লাগে। আবার যে সন্তানকে মায় মায়া করছে, এই মায়া শব্দটাও লিখতে মিম হরফ লাগে। আবার গালি দিতে তো মিম হরফ লাগে। কিরে বাবা, পরিবারকে একটা কথা কুকথা গালি দেয় না, ওই গালিটার মধ্যে মিম হরফ লাগে। বাজান লাগলেই যে পবিত্র হয়ে যাবে এরকম কোনো বিষয় না, এটা জাগা মতো লাগাইতে হবে। তাইলে মিমে মক্কা, মিমে মদিনা, মিমে মাটি, মিমে মা। এখন এই মানব দেহের মধ্যে 3টি নহর সৃষ্টি হয়েছে, সেটা কিভাবে? এই মিম হরফে মায়া লাগাইছে আমার শাইরি রঞ্জন। এই মায়া দিয়া বিশ্ব ব্রহ্মাণ্ড মালিক কইরাছে সৃজন। আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত, গাছপালা, বৃক্ষ, তরুলতা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, মানব, মানবী, জিন, পরি, ইনসান, সকল কিছু সৃষ্টি করেছেন আল্লাহ মহব্বত করে, মায়া করে। যেখানে মায়া সেখানেই মিম। এবার আসেন, এই মাটি দিয়া এই আদমতনকে করেছেন তৈয়া। এই মাটির এক নাম মা বসুমতী। শোনেন চমৎকার, ওই মাটি হইতে মানুষের দেহকে আল্লাহ কইরাছেন তৈয়া।
দেহ তৈরি কইরা মায়ার ব্যবহার লাগাইছে কারবার, তার মধ্যে আর একটা মায়া দিছে বাজান অন্তরে লাগাইয়া। বাবায় সন্তানকে আদর করে, মায়া করে, যত্ন করে, সেই বাবা যখন সন্তানকে যায় গো রাখিয়া, ওই বাবার কথা হইলে স্মরণ, চোখে নামে পানি। মায়া দিয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আমার আপে কাদের গনি। তাহলে বোঝা যায় এই পৃথিবীটা একটা মায়ার সংসার। এই মায়ার যে সংসার, মহব্বতে যে সংসার, এই মায়া প্রতিটি মানুষের অন্তরেই আছে। আছে না বাজান? মায়া ছাড়া মানুষ আছে নাকি? প্রত্যেকটি মানুষের কম হোক বেশি হোক মায়া আছে। এবার আসেন, মায়া নাই একটা জাতি আছে, নাম হইল ইহুদি, যারা ইরানের সাথে যুদ্ধ লাগাইছে, ছোট ছোট বাচ্চাগুলোরে ট্যাঙ্কের সাথে বেঁধে উত্তপ্ত বালির মধ্যে দৌড়াইতেছে। এই বাচ্চাটা চিৎকার পারতেছে, এর পিছনের চামড়া দিয়ে রক্ত বাহির হচ্ছে, তাতে বিন্দু মাত্র মহব্বত লাগে না। এই ইসরায়েলের যে জাতিটা, এই জাতিটা আল্লাহর অভিশপ্ত একটা জাতি। এই জাতটার মধ্যে কোনো মায়া মমতা নাই। বাজান, তাইলে বাজান অন্তরে মায়া থাকে, সে হয় মমিন। এই মমিন লিখতে গেলেও বাজান মিম লাগে। অন্তরে যার মহব্বত আছে সে হয় মমিন। এই মহব্বত নাই, ইসরায়েল একটা জাতি, এই জাতিটা অভিশপ্ত একটা জাতি। এই জাতির কোনো মহব্বত মায়া নাই। রাখলাম, যার অন্তরে মহব্বত আছে তার মধ্যেই সেই মিমের দরিয়া আছে। যার মধ্যে মায়া আছে তার মধ্যেই সেই মিমের দরিয়া আছে। যার মধ্যে মায়া মমতা নাই তার মধ্যে মিমের কোনো দরিয়াও নাই। এই পর্যন্ত মোটামুটি তোমার কথা রাখি আবারণ। এবার ছোট্ট কইরা দুই এক চার কথাই আলোচনা করবে, বলবেন বাজান মনেরই মতন, আমি গুরু তুমি শিষ্য। এই জায়গাতে একটু আলাপ করতে চাই, সুন্দর কইরা বুঝাই বাবা যান, যেন শুইনা প্রাণে শান্তি পাই। আমি তোমার কাছে জানতে চাই, আজকে টিটু সব আবার দরবারে আসলাম, মায়া রানীর সাথে আমার শেষ গান ছিল এখানে, নাকি বাবা? এরপরে অনেকবার, গতবারও বলছে আমার পছন্দ হয়নি, আমি আসিনি। এর আগের বারও বলছে আসিনি, এরপরেও বলছে আসিনি, আগেও বলছে আসিনি। এবার শরীয়তের কথা বলাতে রাজি হয়েছি। কেন রাজি হয়েছি জানেননি? হ্যাঁ, হয় এইটাই তো কই। তাহলে ওরা আমি পছন্দ করছি, ওরা পছন্দ করছি, তো এলাকে তো আসছি। তো পছন্দের মানুষ লাগে ভাবে কিছু আদান প্রদান করতে হয়। আমি জানতে চাই তুমি কোন কর্ম কইলা শিষ্য হইলা? কিরে বাপ, চোর চুরি কইলা হয় চোর, ডাকাতি করলে হয় ডাকাত, পকেট মারলে কয় পকেট মার, কয় না? মাংস কাটার ব্যবসা করলে কয় কষাই, নাকি? হাউস বিল্ডিং যারা তৈরি করে তাদের কয় কন্ট্রাক্টর, নাকি ডেভেলপার। এখন আমি তোমার কাছে জানতে চাই তুমি কোন যোগ্যতার বলে আজকে তুমি আমার শিষ্য হইলা? এই যোগ্যতা কি তুমি ইহকালে করছো, কইরে হইছো, না এর আগে তুমি কইরা আসছো? এই বিষয়টাকে পরিষ্কার করতে হবে, তাইলে আমি গান গাবো, নাইলে একটা প্রশ্নের জবাব আজকে দিব। গুরুর চরণ উল্লাস কয় সন্দেহ বুঝি মন, সাধু কালা সাই কয় সন্দেহ বুঝি মন, সরলে গরলে মিশাই রে হারাবি সেই আমার কি পুষা বাবা, আমার ওসমান গনি বাবা দীনবন্ধু। কালা সাকয় সন্দেহ বুঝিব বাজান সরলে গরল মিশাই রে হারাবি সেই ধর। সরল দেশে থাইক তুমি
পুষা পরশমণি গো বাজান গুরু লোহারে বানাইল রে কাঞ্চা সুফিবাদে বলেছে এই নহর বাজান খোদায় সৃষ্টি করে না, নিজের সৃষ্টি কইরা লইতে হয়। যে সৃষ্টি করতে পারে তিনি তার নিজের দেহ থেকে সেই পানিকে উদ্ঘাটন করে পান করতে পারে। খাজা খোঁয়াজ খিজির সে আবে হায়াত নদীর পানি পান করে তিনি অমরত্ব লাভ করেছিলেন। তাইলে বোঝা যাবে ওই পানি বাজান নিজের দেহের মধ্যেই থাকে, কিন্তু কর্ম করে সেটাকে আবিষ্কার করতে হয়। রাখলাম, এবার ছোট্ট করে একটি গান করে বসি, তারপরে বাবাজি শরীয়ত সরকার সাহেব তার মূল্যবান বক্তব্য রাখতে সমর্থ হবে। বেড়াটা দেন ভাই। বেলাটা একটু দেন। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল হয়েছে দেওয়ানা, সে হয়েছে দেওয়ানা। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না। ভক্ত পাগল গুরুর জন্য, গুরু বিনে বোঝে না। আমাদের মাঝে এই বাবার আসতে জাতীয়তাবাদী দলের এই অত্র এলাকার একজন নেতা, আগামীতে কাউন্সিলর পদপ্রার্থী, তিনি আসছিল, বক্তব্য রাখলো, শুনলাম। তো তিনি তার মুখ থেকে শুনলাম, আমি আগে জানতাম না, এই টিটু সাহেব আমার মহব্বতে পড়ে এই দরবারে যিনি সভাপতি জলিল সাহেব, তিনি কয়েক কোটি টাকা সম্পত্তি তার নামে লেখা দিছে। এটা কি বাজান ত্যাগ না ভোগ? এটা ত্যাগ, স্যাক্রিফাইস ইন বেটার লাইফ। যে মানুষের জীবনে ত্যাগ নাই তার জীবনে কোনো পরব নাই, মানে আল্লাহ নাই। তাহলে এখন প্রশ্ন হলো, এই টিটু সাহেব মহব্বতে পড়ে তিনি কোটি কোটি টাকা সম্পত্তি তার নামে হাওলা করে দিলেন, তাইলে অবশ্যই কিছু সে পাইছে। কেন পাইছে? তার প্রতি তার বিশ্বাস একিন প্রতিষ্ঠিত হয়েছে বলে সে অর্জন করতে পেরেছে। যারা করতে পারেনি তারা কিছু দেয় নাই। অনেকে আবার দূর থেকে সমালোচনাও করতে পারে, কিন্তু যে দিয়েছে সে পেয়েই দিয়েছে। এখন সে কি পাইছে আর তারে যে কি দিছে, যে দিছে যে পাইছে সেই বলতে পারবে, ইহা ব্যতীত অন্য কেউ বলতে পারবে না। তো বাজা, প্রেম কইরা যদি কেউ কলঙ্কিত না হয়, গুরুকে ভালোবাসা যদি কেউ কাফের না হয়, সে বাজান ভক্তই হইতে পারল না। এটা আমার কথা নয়, এটা আমাদের আল্লামা জালালউদ্দিন রুমি সাহেব বলেছেন। তাই বাজান, স্বর্গের প্রেম মরতে আসে যদি টিপুষা ভক্তকে বাজান ভালোবাসে। ভালোবাসে ওই স্বর্গের প্রেম মরতে আসে বন্ধু যদি ভালোবাসে, উদয় চন্দ্র নীল আকাশে, উদয় চন্দ্র নীল আকাশে, আধার ঘরে দেয় জোছনা বাজান, আধার ঘরে দেয় জোছনা। ভক্ত পাগল গুরুর জন্য, গুরু বিনে বোঝে না। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না।
আসে পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না আসে পাগল মাসুক প্রেমে দয়াল ছাড়া বুঝে না কায়েস নাম মুছে গেল বাজান মজনু পাগলি নামি ধরিল কায়েস নাম মুছে গেল গেল মজনু পাগল নাম ধরিল কায়েস নাম মুছে গেল টিপু সারে বাজান কায়েস নাম মুছে গেল বাজান মজনু পাগল নামি ধরিল লাইলিতে লাইলা পেল ওরে বাজান লাইলিতে লাইলা পেল দেই দিদার দাবানা তারে দেই দিদার দাবানা আশিক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না ভক্ত পাগল গুরুর জন্য টিপু সাবিরে বোঝে না আসে পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না আসে পাগল মাসুক প্রেমে দয়াল ছাড়া বুঝে না সৃষ্টিতে স্রষ্টাই আছে মানুষ কেন ঘুর মরি চিকার পিছে টিকে সস্তায় আছে কেন ঘুরে মরি চিকার পিছে এই সৃষ্টিতে স্রষ্টাই আছে কেন ঘুর মরি চিকার পিছে দূরে নয় সেই অতি কাছে ঘুরে বসে অতি ওরে বান্ধব দূরে নয় সেই অতি কাছে দেবীকে পাইতে নাই ভাবনা দেবীকে পাইতে নাই ভাবনা আশিক পাগল মাসুক প্রেমী বন্ধু ছাড়া বোঝে না আশিক পাগল দয়াল প্রেমে দয়াল বিনে বোঝে না বন্ধু ছাড়া বুঝে না আসে পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না ভাবি ভাব শহরে আবার কি পোশাকে পাইলে বাজার পাবে খোদারে টিপুসা বাবা রে 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 দারা না 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 দরদি পুষারে পাইলে বাজারে পাবে খোদারে ভাববে ভাবসা
টিপু শাকে ভজতে পাবে খোদারে অধম আরিফ দেওয়ানি বিনয় করে অধম আরিফ দেওয়ানি বিনয় করে করো উদুর ভজনা তুমি করো মুর্শিদ ভজনা আশেক পাগল মাসুক প্রেমে দয়াল ছাড়া বোঝে না আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না আশেক পাগল মাসুক প্রেমে দয়াল ছাড়া বুঝে না স্বর্গের প্রেম মতে আসে আবার টিপু শাহ যদি আমায় ভালোবাসে যদি দয়া ভালোবাসে স্বর্গের প্রেম মতে যদি দয়া ভালোবাসে রে 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 পিরিতি পিরিতি আবার টিপু শাহ পিরিতি 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 স্বর্গের প্রেম বর্তায় আসে যদি কাউকে ভালোবাসে যদি বন্ধু ভালোবাসে ওই স্বর্গের প্রেম বাজানি মর্তায় আসে টিপু শাহ যদি কোন ভক্তকে ভালোবাসে উদয় চন্দ্র লীলা আকাশে ওই বাজান উদয় চন্দ্র লীলা আকাশে আধার ঘরে দেয় জোছনা আধার ঘরে দেয় জোছনা আশেক পাগল মাসুক প্রেমী বন্ধু ছাড়া বুঝে না ভক্ত পাগল গুরুর জন্য গুরু বিনে বোঝে না প্রেমিক পাগল আমার টিপু শাহ বাবার জন্য আবার টিপু শাহ বিনে ভক্ত কিছু আজ বোঝে না